রাসূলুল্লাহ বললেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে জায়গা পাবে। ইমাম কোন ইমাম? মসজিদের ইমামও তো ইমাম নাকি? শুধু এই ইমাম নয়, গোটা ইমাম, যে যে ধরনের ইমাম, যে যে ধরনের শাসক, যে যে জায়গাতে কাজ করছে তার জায়গা থেকে তাকে হক হতে হবে, তার জায়গা থেকে ন্যায়পরায়ণ হতে হবে। কারণ আমরা প্রত্যেকেই হচ্ছি এক একটা দায়িত্বশীল ব্যক্তিত্ব। ও মেজেনেরা, আল্লাহ নবী বলেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলিনা আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই এক একটা দায়িত্বশীল মানুষ। আল্লাহ রাসূল বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। জেনে রেখে দাও, কাল কিয়ামতের দিন তোমার ওই দায়িত্বশীলতার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। আপনি একজন বাড়ির গার্জিয়ান, আপনি বাড়ির জন্য ন্যায় হতে হবে। আপনি গ্রামের শাসক, আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। গ্রামের নেতা, আপনি একজন জেলার নেতা, আপনাকে ন্যায় হতে হবে। আপনি একজন রাজ্যের শাসক, আপনাকে ন্যায় হতে হবে। ও মুসলমানেরা, ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের দিন আল্লাহ পাকে আরশে আজিমে জায়গা পেয়ে যাবে। তাহলে এক নাম্বার রাসূলুল্লাহ নেতাদের ব্যাপারে, শাসকদের ব্যাপারে আরশে আজিমের জায়গার কথা বললেন। তাহলে আমাদেরকে তাই হতে হবে তো নাকি? সবার নেতা হওয়া লাগবে তো নাকি? না। তবে সবাই নেতা হতে যাবেন না, যেন নেতা হওয়া বড় বিপদ। আরশে আজিমে জায়গা পাবেন, কিন্তু ন্যায় হওয়াটা কিন্তু বড় কঠিন, এটা ধরে রাখা বিরাট কষ্টকর। আল্লাহ নবী বলেন, সুনান তিরমিজির হাদিস, ইন্না আহাব্বান নাসি ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি ওয়া আদনাহুম মিনহু মাজলিসান ইমামুন আদিল। একজন ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ পাক তাকে এত ভালোবাসে, আল্লাহ তাকে এত প্যার করে। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের দিন ইন্না আহাব্বান নাসি ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি ওয়া আদনাহুম মিনহু মাজলিসান ইমামুন আদিল। ন্যায়পরায়ণ শাসক শুধু আরশে আজিমে জায়গা পাবে না। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক একজন ন্যায়পরায়ণ শাসককে, ন্যায়পরায়ণ নেতাকে এত ভালোবাসবে, এত খুশি হবে তার প্রতি, আমার আল্লাহ তাকে ভালোবেসে সমস্ত মানুষদের মধ্যে সব থেকে তাকে প্যার করে। ওয়া আদনাহুম মিনহু মাজলিসান ইমামুন আদিল। মুসলমানেরা, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তার আরশে আজিমে মেম্বারের উপরে জায়গা করে দেবে, একেবারে তার কাছাকাছি। কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে রাখবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি তাআলা আলা মানাবিরি মিন নূরি মিন ইয়ামিনির রহমান। আল্লাহর শাসক বান্দা, ন্যায়পরায়ণ শাসক আরশে আজিমে শুধু জায়গা পাবে না, আল্লাহর শুধু কাছাকাছি জায়গা না। রাসূলুল্লাহ জানান, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি তাআলা আলা মানাবিরি মিন নূর মিন ইয়ামিনির রহমান। একজন ন্যায়পরায়ণ শাসক, একজন ন্যায় বিচারক কাল কিয়ামতের দিন শুধু আল্লাহর আরশে আজিমে নয়, রাসূলুল্লাহ বলেন ওই বান্দাকে আল্লাহ খুশি করে, তার প্রতি সন্তুষ্ট হয়ে তার আরশে আজিমের একেবারে ডান দিকে মণিমুক্তা খচিত মতির চেয়ারে আমার আল্লাহ পাক তাকে জায়গা দিয়ে দেবেন। জোরে বলেন। তাহলে নেতার দুনিয়াতেও থাকে ভালো চেয়ার, আর ন্যায় যদি হওয়া যায় কিয়ামতের দিনে আরশে আজিমে আল্লাহ ডান দিকে তাকে মতির চেয়ার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেতাদের মর্যাদা কত বেশি। তাহলে যাদের হাতে আল্লাহ নেতৃত্ব দিয়েছে তারা যদি ন্যায় হতে পারে শুধু একটু, আমার আল্লাহ কিয়ামতের দিনে, দুনিয়ায় তাকে মর্যাদা দিয়েছে, কিয়ামতের দিনে মর্যাদা দিয়ে তাকে মতির চেয়ারে তার ডান দিকে জায়গা দেবে। বুঝতে পারলেন না? আর যদি এই নেতা যদি আবার গড়বড় হয়, এই নেতা যদি অত্যাচারী হয়,
তাহলে কি হবে? ও মুসলমানেরা আমার, আল্লাহ নবী আবার হাদিসের ভিতরে জানান, ওয়া আবগাদুন নাসি ইলাল্লাহ ওয়া আবাদাহুম মিনহু মাজলিসান ইমামুন জাবের। আল্লাহ নবী অপর হাদিসের ভিতরে জানান, আর নেতা যদি সৎ না হয়, নেতা যদি হক না হয়, ওই নেতাটাই কিয়ামতের দিন যত মানুষ হাজির হবে, আবগাদুন নাসি ইলাল্লাহ, ওই ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে, সবচেয়ে খারাপ হবে। ওয়া আবাদাহুম মিনহু মাজলিসান ইমামুন জাবের, ওই অত্যাচারী শাসক কিয়ামতের দিনে আরশে আজিম তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক অনেক দূরে তার জায়গা হবে। ও ভাইজানেরা, সেই জন্য যদি কারো হাতে আল্লাহ যদি নেতৃত্ব দেয়, কারো হাতে যদি আল্লাহ ক্ষমতা দেয়, যদি নেতৃত্বর দায়িত্বটাকে নিয়ে যদি হকভাবে চলতে পারি, কিয়ামতের দিনে আরশে আজিমে জায়গা পাবেন। আর যদি হক না হতে পারেন, আপনার জন্য জাহান্নামা সঠিক হয়ে যাবে, জাহান্নামা আপনার জন্য অবধারিত হয়ে যাবে। রাসূলুল্লাহ জানান, সুনান তিরমিজির ভিতরে এসেছে, নেতৃত্ব দিলে আপনাকে বিচার করতে হবে না? হবে না? যদি সমাজের দায়িত্ব পান, সমাজের ঝামেলা মীমাংসা করতে হয় না? হয়। বিবাদ মীমাংসা করতে হয়। এই বিবাদ মীমাংসা যদি আপনি ঠিকভাবে করতে পারেন, তো কিয়ামতের দিনে কাফি হয়ে যাবেন। আল্লাহ নবী জানান, আল কুযাতু সালাসুন ইসনানে ফিন্নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, বিচারক হয় তিন প্রকারের, হয় বিচারক, দুই শ্রেণীর বিচারক জাহান্নামায় যাবে, আর এক প্রকার বিচারক কিয়ামতের দিনে জান্নাতে যাবে। অতএব বিচারকের ক্যাটাগরি তিনটি, একটা বিচারক জান্নাতি, আর দুটি বিচারক জাহান্নামায় যাবে। রাসূলুল্লাহ তা ঠিক করে দিয়েছে। আল্লাহ নবী আমার জানান, فأما الذي في الجنة رجل عرف الحق فقضى به، رجل عرف الحق فقضى به। আল্লাহ নবী জানান, ওই বিচারক কিয়ামতের দিনে জান্নাতে যাবে, যে বিচারকটা বিচার করতে গিয়ে তার বিবেক দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার জ্ঞান দিয়ে যাচাই করে দেখলো এটাই সঠিক, এটাই হক। আরাফাল হক, সে হকটাকে চিনতে পারলো, ভালোটাকে জানতে পারলো। হয় হকটাকে জানতে পারার পরে ফাকদা বিহি, যেমন তিনি হকটা জানতে পেরেছে ঠিক অনুযায়ী সঠিক বিচারটা সে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন, বিচারে কারচুপি করলো না, সঠিক বিচারটা করে দিল। কাল কিয়ামতের দিন এই বিচারকটা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাবে। জনে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিচারক হওয়া লাভ, বিচারক হওয়া লাভ। আপনাকে কেউ যদি বিচার করার দায়িত্ব দেয়, কিছু মীমাংসা করার, করবেন, তবে তবে হকটাকে যাচাই করে সেই অনুযায়ী ফয়সালা দেবেন, তাহলে কিয়ামতের দিনে আপনি জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ নবী জানান, আর দুই নাম্বার বিচারক রাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফি হুকমিহি ফাহুয়া ফিন্নার। আল্লাহ নবী বললেন, কিন্তু ওই বিচারক, যে ব্যক্তি বিচার করতে গিয়ে হকটাকে যাচাই করলো, হকটাকে খুঁজে বার করলো, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা বোঝার বুদ্ধি আল্লাহ তাকে দিয়েছে, ক্ষমতা তাকে আল্লাহ দিয়েছে। সে ন্যায়টাকে বার করলো, সত্যটাকে যাচাই করলো, মিথ্যাটাকে যাচাই করলো, অন্যায়টাকে যাচাই করলো। কিন্তু যখন সে রায় দিচ্ছে, ফাজারা ফি হুকমিহি, সে রায় দেওয়ার ক্ষেত্রে সে দুশমনি করেছে, রায় দেওয়ার ক্ষেত্রে সে প্রতারণা করেছে, সে অন্যায়ের পক্ষে রায় দিয়ে দিয়েছে। আল্লাহর নবী জানান, ফাহুয়া ফিন্নার। এই বিচারক যে ন্যায়কে জেনেও অন্যায়ের পক্ষে রায় দিল, কিয়ামতের দিন এই বিচারক আল্লাহর জাহান্নামায় যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এইরকম বিচার করা থেকে হেফাজত করুন। তিন নম্বর রাসূলুল্লাহ জানান, রাজুলুন কাদা বিল জাহলি
ফাহুয়া ফিন্নার। আর 3 নাম্বার বিচারক, যার ভিতরে বুদ্ধি নাই, বিবেক নাই, জ্ঞান নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, কিচ্ছু নাই, আকাট মূর্খ। সে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা জানার মতো ক্ষমতাও তার নাই। প্রথম 2 প্রকার যে বিচারক হলো, এ দুজন হচ্ছে শিক্ষিত জ্ঞানী, দুজনেরও জ্ঞান আছে। এরপরে একজন তার জ্ঞান দিয়ে সঠিক জেনে সঠিকের পক্ষে রায় দিয়েছে, আর একজন তার জ্ঞান আছে, জ্ঞান অনুযায়ী সঠিক জেনেছে কিন্তু বেঠিকের পক্ষে, অন্যায়ের পক্ষে রায় দিয়েছে, জাহান্নামী। এবারে 3 নাম্বার যে বিচারক, রাসূলুল্লাহ বলছেন কদা বিল জাহলি, রাজুলুন কদা বিল জাহলি, যে ব্যক্তি যার ভিতরে জ্ঞান নাই, সে মূর্খ, না জেনে না বুঝে সে একটা পক্ষে রায় দিয়েছে, মানে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা ঠিক করার মতো ক্ষমতাও তার নেই। এমন বিচারক আছে তো নাকি? আছে। আল্লাহ নবী বলেন রাজুলুন কদা বিল জাহলি ফাহুয়া ফিন্নার। ওই বিচারক যে ব্যক্তি যার জ্ঞান নাই কোনটা সঠিক কোনটা বেঠিক, না জেনে না বুঝে একটা পক্ষে রায় দিয়ে দিয়েছে, আল্লাহ নবী বললেন এই বিচারক কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। কেন? এরা তো জেনে বুঝে ভুল করেছে বলে জাহান্নামী, আর এ না জেনে ভুল করেছে, জাহান্নামী হবে কেন বিচারের ক্ষেত্রে? এ তো ভুল করে করেছে, ভুলটা, এ জাহান্নামী হবে কেন? ও ভাইজানেরা, এ হাদিস এটাই প্রমাণ দেয়, তুমি যদি যোগ্য না হও, যে কাজের দায়িত্ব তোমার নাই, যে কাজ করার ক্ষমতা তোমার নাই, তুমি সেই দায়িত্বে বসে গিয়েছো, না 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 না, তুমি অন্যায়ভাবে তোমার দায়িত্বটা নেওয়ার কারণে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক তোমাকেও জাহান্নামী বানিয়ে দেবে। ও ভাইজানেরা, আখিরি জামানা, আখিরি জামানা, আজকে যাদের নেতৃত্ব যাদের হাতেই যাবে, অধিকাংশ ক্ষেত্রে অযোগ্যের হাতে যাবে, এটাই স্বাভাবিক। কিয়ামতের আলামত আল্লাহ নবী আমার ১৫০০ বছর আগে নূরের জবানে বর্ণনা করে গিয়েছে। একজন আরবি বেদুইন আল্লাহ নবীর কাছে আসলেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী জানান, আল্লাহর হাবিব দয়ার নবী হুজুরের দরবারে একজন বেদুইন আসলো। যা আরবিয়্যু ফাকালা মাতাস সাআতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে কিয়ামতের কথা বলেন, কিয়ামতের সংবাদ দেন, কিয়ামতের কঠিন বিভীষিকার কথা আপনি বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী শোনো শোনো, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআতা, যখন দেখবে সমাজ থেকে আমানত উঠে যাবে, আমানত খানা তুলে নেওয়া হবে, ওই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। ওই সাহাবী বেদুইন সাহাবী বুঝতে পারেননি আমানত কিভাবে উঠে যাবে। আল্লাহ নবীকে ঘুরিয়ে সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন, ক্বালা কাইফা ইদাআতুহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমানত আবার কিভাবে উঠে যাবে? আল্লাহ নবী বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফারতাজিরিস সাআতা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, ওই সময় আমার উম্মত থেকে আমানত কানা উঠে যাবে, যখন আমার উম্মতের যোগ্য যোগ্য পদগুলোতে, যোগ্য যোগ্য চেয়ারগুলোতে অযোগ্য ব্যক্তিরা যখন নেতৃত্ব দিতে থাকবে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্য চেয়ারে বসে যাবে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, ও বেদুইন, ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। অতএব কিয়ামতের আলামতের ভিতরে অন্যতম, যোগ্য চেয়ারে বসবে কারা? অযোগ্যরা। সব জায়গায় এটা আজকে শুরু হয়ে গেছে। এই আজকে নবীর মেম্বারের ক্ষেত্রে অযোগ্যতার স্থান, মসজিদের ইমামতির ক্ষেত্রে অযোগ্যতার স্থান, আজকে স্কুল মাদ্রাসার শিক্ষকতার ক্ষেত্রে অযোগ্যতার স্থান। আজকে যেখানে যাবেন প্রত্যেকটা জায়গায় অযোগ্যতার স্থান এসে গিয়েছে। আমার ভাইরা, আচ্ছা, একবার মোহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, তাহলে ইমামুন আদিল পর্যন্ত এই পর্যন্ত রাখলাম। 2 নাম্বার, রাসূলুল্লাহ যার ব্যাপারে আরশে আজিমের ছায়া পাবে বলেছে, নবীজি আমার বলেন ওই ব্যক্তি আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে। আশাবু মান নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে যুবক ব্যক্তিটা তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের ভিতরে ব্যয় করলো, ওই যুবক আরশে আজিমে ছায়া জায়গা পাবে। ও মুসলমানেরা, যুবকের ইবাদত, জওয়ানের ইবাদত আমার আল্লাহ এত ভালোবাসি, যুবক ব্যক্তির ইবাদত আমার আল্লাহ এত পছন্দ করে। আল্লাহর নবী যুবকদের ব্যাপারে জানিয়েছেন, আশ-শাবাবু শুবাতুম মিনাজ জুনুন, যৌবনকালটা, যৌবন অবস্থাটা হলো পাগলের অংশ বিশেষ। একজন যৌবন ব্যক্তি, যুবক ব্যক্তি, তার মস্তিষ্কের ভিতরে পাগলামি থাকে, তার ভিতরে পাগলামি এসে যায়। রাসূলুল্লাহ বলেছেন এটা পাগলের অংশ বিশেষ। ওই কঠিন সময়ে যৌবনকালে যে ব্যক্তি নিজের যৌবনকে হেফাজত করে, নিজের যৌবনকে হেফাজত করে আল্লাহর ইবাদতে থাকতে পারবে, আমার আল্লাহ তাকে জান্নাতের জন্য অঙ্গীকার করেছে, কিয়ামতে আরশে আজিমে জায়গা পাবে। ও বেজানেরা, রাসূলুল্লাহ হাদিসের ভিতরে জানিয়েছেন, মাইয়াদমাল লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাতা। আল্লাহ নবী জানান, যে ব্যক্তিটা মাইয়াদমাল লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, তার জবানটাকে হেফাজত করতে পারলো, এবং যে ব্যক্তি তার 2 পায়ের মাঝখান অর্থাৎ লজ্জা স্থানটাকে যে ব্যক্তি হেফাজত করতে পারলো, আল্লাহ নবী বলেন এই যুবক যুবতীর কাল কিয়ামতের দিন আল্লাহর বেহেশতে যাওয়ার জন্য স্বয়ং আমি রাসূলুল্লাহ জামিনদার হয়ে যাব। জোরে বলুন। যে ব্যক্তি নিজের মুখকে অশ্লীলতা থেকে হেফাজত করতে পারবে, আপনার নিজের মুখটাকে গালিগালাজ থেকে, কুফরি থেকে, মুনাফিকি থেকে হেফাজত করতে পারবে, নিজের লজ্জাস্থান হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি জামিনদার হব, তাকে সাথে করে নিয়ে আমি রাসূলুল্লাহ বেহেশতে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যুবকরা, আজকে এই গ্রামের যুবকেরা, তারা সত্যি আজকে এই পহেলা জানুয়ারির সব অশ্লীলতাকে দূর করে দিয়ে আল্লাহর দিকে ফিরে এসেছে। আল্লাহ এদেরকে কিয়ামতের দিনে যেন আরশে আজিমের ছায়াতে জায়গা দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান, যৌবন অবস্থা বড় কঠিন, সেই জন্য রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন الدنيا حلوة خاضرة إن الله مستخلفكم فيه فينظروا كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়াটাকে আমার আল্লাহ পাক সবুজ সমারোহে ভরপুর করেছে, অত্যন্ত লোভনীয় মোহনীয় করে আল্লাহ এই পৃথিবীটাকে সৃষ্টি করে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফীহি, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওই সুন্দর সবুজ সমারোহে অত্যন্ত লোভনীয় মোহনীয় পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ দেখতে চায় ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা কেমন কাজ করো, কি ইবাদত তোমরা করো। আল্লাহ বলে বান্দা ফাত্তাকুদ দুনিয়া ওয়া ইত্তাকুন নিসা, তোমরা ওই দুনিয়াতে গিয়ে দুনিয়াকে ভয় করবে আর মহিলাদের ছলনা থেকে নিজেকে বাঁচাবে, মহিলাদের ছলনা থেকে বাঁচবে। প্রিয় মুসলমান, এই যুবকদের জন্য তাই বলবো আজকে তোমাদের জন্য বড় পুরস্কার আল্লাহ দিয়েছে। যদি তোমরা আল্লাহর জন্য যৌবন অবস্থাটাকে হেফাজত করতে পারো, আল্লাহর ইবাদতের ভিতরে রাখতে পারো, নিজের চোখ কান হাত পা সব কিছুকে যদি জেনা ব্যভিচার থেকে বাঁচাতে পারো, জেনে রেখে দেবে কাল কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমে জায়গা পাবে, আল্লাহর জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল যুবকদেরকে যৌবন অবস্থাতে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর হাদিস
হাদিস আল্লাহ নবী জানান সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি আল-ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিনে ময়দানে মাশারে কঠিন বিচারের দিনে আকাশের সূর্য যখন মাথার উপরে, ওই সময় আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন দিনে কে আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে? আল্লাহ নবী বলেন সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ, 7 প্রকার মানুষ তারা আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা তারা? রাসূলুল্লাহ একটা একটা করে বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেন যারা আরশে আজিমের ছায়া পাবে, 1 নম্বরে ইমামুন আদিল। রাসূলুল্লাহ বলেন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক যিনি হবে, ন্যায়পরায়ণ নেতা যিনি হবে, সত্যিকারের হক নেতা যিনি হবে, কিয়ামতের দিনে একজন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ইমাম আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াখানা পেয়ে যাবে। 2 নম্বর রাসূলুল্লাহ জানান والشاب من نشا في عبادة الله تعالى। আর ওই যুবক কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া পাবে যে যুবকটা তার যৌবনকালটা, তার যৌবন হালাতটা, কঠিন মুহূর্তটাও আল্লাহর ইবাদতের ভিতরে রাখতে পেরেছে। যৌবন অবস্থাতে যে আল্লাহর ইবাদত করতে পেরেছে, ওই যুবকটা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়াখানা পেয়ে যাবে। 3 নম্বর রাসূলুল্লাহ বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ইলা মাসাজিদিল্লাহি তাআলা। আর ওই ব্যক্তি আরশে আজিমের ছায়া পাবে যে ব্যক্তির অন্তরটা আল্লাহর ঘর মসজিদের দিকে ঝুঁকে থাকে, মসজিদের মোহাব্বত যার অন্তরের ভিতরে থাকে, এই যুবক, এই ব্যক্তিটা আরশে আজিমের ছায়া পাবে। 4 নম্বর রাসূলুল্লাহ জানান রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়াজতিমাআনা আলাইহি ওয়া তাফাররাকানা আলাইহি। আর 4 নম্বর ওই ব্যক্তি আরশে আজিমের ছায়া পাবে যে 2 ব্যক্তি তারা নিজেদের ভিতরে বন্ধুত্ব তৈরি করলো, ভালোবাসা তৈরি করলো, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই নিজেদের ভিতরে ভালোবাসা করলো, মোহাব্বত করলো, বন্ধুত্ব করলো। ওয়া তাফাররাকানা আলাইহি, এবং একমাত্র আল্লাহ পাকের জন্যই নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করলো। আল্লাহকে খুশির জন্য বন্ধুত্ব করলো, আল্লাহর খুশির জন্য শত্রুতা করলো। এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া পেয়ে যাবে। জোরে বলেন। 5 নম্বরে রাসূলুল্লাহ বলেন রাজুলুন দাওয়াতাহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার ওই ব্যক্তি, ওই যুবক আল্লাহর আরশে আজিমে জায়গা পাবে যে যুবকটাকে রূপে, গুণে, বংশমর্যাদায় উন্নত, সৌন্দর্যেও অনেক উন্নত, এই রকম একজন নারী তাকে ব্যভিচারের জন্য আহ্বান করলো, জিনার জন্য তাকে ডাক দিল, প্রলোভন দিল। আল্লাহ নবী বললেন ওই যুবকটা, ওই রূপবতী, গুণবতী, উচ্চ মর্যাদাশালী নারীর ডাকে না সাড়া দিয়ে যে যুবকটা বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াতে হবে, এই ব্যক্তিটা কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর রাসূলুল্লাহ বলেন রাজুলুন ইয়াতাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। 6 নম্বর ওই ব্যক্তি আল্লাহ পাকের আরশে আজিমে জায়গা পাবে
যে ব্যক্তিটা ডান হাতে দান করে ইয়াতাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এত গোপনে এত সংগোপনে দান করে, আল্লাহ নবী বললেন সে ডান হাতে দান করে কিন্তু তার বাম হাত বুঝতে পারে না। এই গোপন দানকারী ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বরে রাসূলুল্লাহ বলেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাদাত আইনাহু, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা আল্লাহর আরশে আজিমে জায়গা পাবে যে ব্যক্তি গোপনে রাতের অন্ধকারে একা আল্লাহর জিকির করে, মানুষকে দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের রাজি খুশির জন্য গোপনে আল্লাহর জিকির করে। আর জিকির অবস্থাতে ফাফাদাত আইনাহু, তার চোখের পানি আল্লাহর ভয়ে জমিনে গড়িয়ে যায়। এই জিকিরকারী ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতে জায়গা পেয়ে যাবে। একটু জোরে হবে না? কয় প্রকার ব্যক্তি? ক প্রকার? 7 শ্রেণীর মানুষ আরশে আজিমে জায়গা পাবে।